আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো আজ মগজ ভাজি। আর এই মগজ ভাজি রান্না গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি যেভাবে তৈরি করেছি, আপনারা যদি এভাবে তৈরি করেন মানে খেতে তো অনেক মজা লাগবে, মনে হবে যে 2 প্লেট ভাত এমনি খেয়ে ফেলি। তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি পরিমাণে। রান্নার রেগুলার তেল দিয়ে একটি ফ্রাই প্যানে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব ব্রাউন কালার করে। এবার এর মধ্যে আমি এলাচ দেব 5টা মতো, 2 টুকরা দারুচিনি এবং 3টা শুকনো মরিচ, একটা তেজপাতা এবং লবঙ্গ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে এর মধ্যে আদা রসুন জিরা পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দেব 2-4 চামচ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলা। ভালো করে কিন্তু এই মশলাগুলো মেশাতে হবে। মশলাগুলো যত ভাজা ভাজা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে মগজ ভাজি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 5-7টা মতো কাঁচামরিচ অ্যাড করেছি। এখন ভালো করে এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এর জন্য আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটার উপরে যখন তেলটা এরকম ভেসে উঠবে, এখন আমি মগজটা দিয়ে দেব। মগজটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। আপনারা মগজটা হাতটা দিয়েও মানে একটু ভর্তা মতো করে দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন ছোট ছোট করে, তাতেও কোনো সমস্যা নেই। আমি এভাবেই দিয়েছি। এভাবে দেওয়ার পরে আমি এখন ভালো করে মগজ ভাজিটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে আমি আবারও নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব এই মগজটা সিদ্ধ হওয়ার পর্যন্ত। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর ঢাকনাটা এবার উঠিয়ে আমি মগজ ভাজিটা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখেন কত সুন্দর গরম মগজ ভাজি আমার তৈরি হয়ে গেল। এভাবে মানে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে যত ভেঙে দিবেন তত কিন্তু মশলাটা এই মগজের মধ্যে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। গরুর মগজ ভাজি তো হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই মগজ ভাজি কিন্তু গরম ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।